বন্ধুরা, নতুন কারিকুলামের সব কার্যক্রম স্থগিত হয়েছে, নতুন কারিকুলাম বাতিল হয়েছে। कौन है ये लोग? कहां से आते हैं ये? ঠিকই শুনেছে সকলে, আসলে নতুন কারিকুলাম বাতিল হয়েছে, কিন্তু আসলে কথাটি যে সত্য না মিথ্যা এটি না যাচাই করে সপ্তম থেকে অষ্টম সকল শ্রেণীর ছাত্ররা দিশেহারা হয়ে পাগল হয়ে গেছে। এখন অনেক স্টুডেন্টের রিয়েকশন এমন হবে। আচ্ছা, তো হাসার দরকার নেই। আজকে আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি যেগুলো তোমরা অনবরত চিন্তা করছো, সেই সকল প্রশ্নের উত্তর পাচ্ছ না। তো আজকে আমি তোমাদের সেগুলো জানাবো। তার আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে দাও। শিক্ষাক্রম বাতিল হয়েছে, শিক্ষাক্রম বাতিল হয়েছে, এই কথাটি তোমাদের মাথায় যেন মারাত্মকভাবে ঘুরপাক খাচ্ছে। তোমাদের কাছে আমার প্রশ্ন, এটা কি সত্যি? উত্তর নেই তো জানতাম উত্তর থাকবে না। তবে যদি উত্তর থেকে থাকে কমেন্ট বক্সে লিখে যাবে। আমরা সকলেই জানি প্রত্যেকটি দেশে একটি নিজস্ব শিক্ষা ব্যবস্থা আছে। আমাদের দেশেও একটি শিক্ষা ব্যবস্থা বিদ্যমান ছিল, তবে 2023-24 সালে সেই শিক্ষা ব্যবস্থা থেকে সরে এসে শিক্ষার্থীদেরকে অভিজ্ঞতা ও শিক্ষণভিত্তিক পড়ালেখা করানো হচ্ছিল, এবং সেই অভিজ্ঞতার ভিতরে ছিল দুইটি মূল্যায়ন কৌশল, শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন। এই দুইটি কৌশলের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছিল। কিন্তু এই শিক্ষা ব্যবস্থা যারা প্রতিষ্ঠিত করেছিল অর্থাৎ আওয়ামী লীগ, তারা দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে পুনরায় এই নতুন শিক্ষা ব্যবস্থা অর্থাৎ নতুন কারিকুলাম বাতিলের জন্য আবার আন্দোলনে নামা হয়, এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টাই বলেছেন এই শিক্ষাক্রম বাতিল হবে, অর্থাৎ তারা সকলে এই শিক্ষাক্রম বাতিলের পক্ষে। বিশেষ করে বর্তমানে যিনি শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন আহমেদ, তিনিও কিন্তু বলেছেন এই শিক্ষাক্রম বাতিল হবে। তবে আমরা এটি মুখের কথা নয়, সময় সংবাদের প্রতিবেদনে দেখব। শিক্ষার্থীরা খেয়াল করো, নবম শ্রেণী থেকে আবারও বিভাগ ভিত্তিক কারিকুলাম এবং বইয়ের পরিবর্তন আসবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন আহমেদ। অর্থাৎ তিনি বলেছেন নবম শ্রেণীর আবারও কিন্তু বিভাগ বিভাজন হবে, অর্থাৎ বই আগের মতোই হবে। তবে শিক্ষা উপদেষ্টা বলেন নবম শ্রেণী থেকে আবারও বিষয় ও বিভাগ ভিত্তিক অর্থাৎ মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ আলাদা থাকবে। এছাড়াও পাঠ্য বইয়েও কিন্তু আসবে পরিবর্তন। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন নতুন বছরের পাঠ্যপুস্তকের মলাট সহ ভেতরের বিষয়বস্তুতেও পরিবর্তন আসবে। শিক্ষাক্রম যতটুকু সময় পাওয়া যায় আমরা এই শিক্ষাক্রম সংস্কারের পদক্ষেপ নেব, অর্থাৎ আমরা এটা থেকে অবশ্যই বুঝতে পারছি যে নবম শ্রেণীতে তোমাদের বই পাল্টাবে এবং আগের বই পাবে, তবে মলাট সহ ভেতরের বিষয়বস্তু কিন্তু পাল্টাবে। এখন আরেকটা নতুন প্রশ্ন এসেছে যে সেপ্টেম্বর মাসের আগে আমরা নতুন বই পেয়ে যাব। এটা আসলে তোমরা একটু মাইন্ডলি যদি চিন্তা করো, এটা কিন্তু আসলে কোনো দিনই সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটাও আমি ব্যাখ্যা দিচ্ছি। 2023-24 সালে যে নতুন শিক্ষাক্রম অনুমোদিত হয়েছে তাতে কিন্তু বর্তমানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকলেই কিন্তু পড়ালেখা করছো। তাহলে তোমরা যদি একটু মাইন্ডলি চিন্তা করো যে তোমরা কিন্তু এই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে বইগুলি আছে সেগুলি কিন্তু পরিবর্তন করে সাথে সাথেই কিন্তু তোমরা পেয়ে যাওনি 22 সালে, কারণ 22 সালে পরিবর্তন হয়েছিল বইগুলি। তাহলে আশা করছি বুঝতেই পেরেছো যে বলা সহজ হলেও কিন্তু করা কঠিন। তিনি কিন্তু বলেছেন ওয়াহিদুদ্দিন আহমেদ, তিনি বলেছেন মলাট সহ ভেতরের পড়া কিন্তু পরিবর্তিত থাকবে। তাহলে বুঝতেই পারছো, অবশ্যই বুঝতেই পারছো যে তোমাদের আগামী বছর তোমরা হয়তো বই পাবে, তবে সম্পূর্ণ পরিবর্তিত বই পাবে না। তো তোমরা 2010 সাল থেকে 2022 সাল পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে বইগুলি সকলে পড়েছিল সেই বইগুলি পেতে পারো, আমি আশা করছি। তো এখন থেকে প্রস্তুতি নিতে পারো। ক্লাস 10-এ অর্থাৎ এসএসসি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাও আবার জিপিএ অর্থাৎ A+, A- এগুলো কিন্তু থাকবে, অর্থাৎ ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত আর থাকছে না। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। তবে এতক্ষণ ধরে যেহেতু দেখেছো, সকলকে অনুরোধ করছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। সকলকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, বিদায়।